নমস্কার, পারো লাইফস্টাইলের তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। সকালে হাঁটতে বেরিয়েছিলাম, আর বাইরের পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে। শান্ত একটা মনোরম পরিবেশ। এখন বাড়ি ফিরে যাব, কারণ গিয়ে রান্না করতে হবে তো। তাই বাড়ি ফিরে এসেছি, রান্নাটা বসিয়ে দেব। ও অফিসে যাই সকাল সকাল, ওই জন্য আমার ভোরে ভোরে উঠতে হয় আর তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হয়। এই উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি, গ্যাসে গিয়ে তরকারিটা বসাবো। এদিকে ভাতটা হোক, ততক্ষণে আমি গ্যাসে গিয়ে তরকারিটা বসিয়ে দিই। আর দুদিকে দিলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। এখন এসে তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর আজ করছি হালকা পাতলা একটা মাছের ঝোল আর চচ্চড়ি। এদিকে মাছটা আগে আমি ভেজে নেব। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম, মাছটা ভাজা হবে। আর ওই সাইডে আমি বাঁধাকপির চচ্চড়ির জন্য বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দেব। দুদিকে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাছের ঝোলটা আমি কাঁচকলা আলু দিয়েই বানাবো আজকে। এদিকে মাছটা ভাজা হয়ে গিয়েছে, আর পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কেটে রাখা কাঁচকলা আলুটা এখন দিয়ে দেব। আর আজকের মাছের ঝোলটাতে জানেন তো, বেশি কিছু মশলা দিয়ে করব না। একটু নুন হলুদ আর জিরে বাটা দিয়ে তরকারিটা বানাবো। এখন আনাজটা কষানো হয়ে গিয়েছে, জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর ফুটে গেলে তারপরে মাছটা দেব। জলটা দিয়ে দিলাম, তরকারিটা ফুটে গিয়েছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর একটু জিরে বাটা দিয়ে দেব। দিলে তরকারিটা হয়ে যাবে। এদিকে তরকারিটা তো হয়ে গেছে, ওদিকে যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছি ওইটা এখন চচ্চড়ি করে নেব। এদিকে কড়াই তেল দিয়েছি, পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে দেব। দেওয়ার পর একটু আদা রসুন দিয়ে বাঁধাকপিটা রান্না করব। কারণ গরমের বাঁধাকপিটা খেতে অন্যরকম লাগে, আর শীতের বাঁধাকপিটা তো খেতে অন্যরকম একটু লাগে, যার জন্য একটু মশলা দিয়েই রান্না করছি। এদিকে বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে তরকারিটা তো হয়ে গেছে। আর সকালে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ওকে এখন খেতে দিয়ে দেব, ও খেয়ে অফিসে বেরিয়ে যাবে। আর ও রেডি হয়ে নিয়েছে, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এদিকে আমি টিফিনটা গুছিয়ে দিয়েছি। আর বাবা ঘুম থেকে উঠে গেছে, ওনার জন্য চা করছি। সকালে আমরা সাধারণত কেউ চা খাই না, বাবাই একাই চা খান, তাই বাবার জন্য চাটা করলাম। যাই ওনাকে গিয়ে চাটা দিয়ে আসি। উনি সকালে মুখ হাত পা ধুইলে আগে ওনাকে চা করে দিতেই হবে, তাই ওনাকে চাটা করে দিলাম। উনি এখন তারা খেয়ে নিক চাটা। আর এদিকে ও অফিসে বেরিয়ে যাচ্ছে। ও বেরিয়ে গেলে আমি চান ধান করে সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি সেলাই করতে বসে গেছি। আর সারাদিনই সমস্ত কাজের ফাঁকে আমি সেলাইয়ের কাজটা করে থাকি। আর বাড়িতে যেহেতু আমি একাই থাকি, সারাদিন যে সময়টা আমি পাই একা একা থাকি, তো সেলাইটা করলে সময়টাও পেরিয়ে যায় আর ভালোও লাগে, একাকিত্বটা আর মনে হয় না। আর সেলাই তো করা হয়ে গিয়েছে। দুপুরে বাবা স্নান করে এসছে, ওনাকে এখন ভাত দিতে হবে। শ্বশুরমশাইকে দুপুরের ভাতটা দিয়ে দিলাম। উনি এখন খাওয়া দাওয়া করুক, আমিও দুপুরের খাওয়া দাওয়াটা গিয়ে কমপ্লিট করে নিই। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও। আর বাবা এদিকে তো খাচ্ছিলেন, বাবারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এসছি গাছের লেবু পাড়তে, বিকালে শরবত বানাবো ওই জন্য। আর এই প্রচুর গরমে তো একটু শরবত হলে বিকালে খুবই ভালো লাগে। তাই লেবু গাছটা আমাদের বাড়ির মধ্যেই, আমাদেরই লেবু গাছ, তা কয়েকটা লেবু এখান থেকে পেড়ে নিলাম, নিয়ে এখন শরবত বানাবো। এদিকে চিনিটা জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গুলে যায় ওই জন্য। আর এদিকে লেবুটা এখন কেটে নেব। লেবুটা কাটা হয়ে গেলে ওই রসটা দিয়ে দেব, দিয়ে শরবত বানিয়ে নেব। নুন চিনি আর লেবু, এটা এমন কিছু ব্যাপার নয় শরবতটা বানানো।
যাক, তবু বিকালে একটু ঠান্ডা ঠান্ডা শরবত হলে খেতে খুবই ভালো লাগে। লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব, নিয়ে শরবত হয়ে যাবে। যাক, শরবতটা তো হয়ে গেছে, এখন বাবাকে গিয়ে দিয়ে আসি। বাবাকে দেওয়ার পরে তারপরে এসে আমি খাবো। বাবাকে দিয়ে দিলাম শরবতটা, বাবা এখন খাক। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।